নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আবারও একটা অন্যরকম রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ, বেশ বড় সাইজের। সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে মাখিয়ে নেব লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। ভালো মতো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে একদম মাছটা তেলের মধ্যে যখন ভাজবো খুব বেশি ছিটকাবে না। তো ভালো করে সর্ষের তেল দেওয়ার পর মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে। বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পাবদা মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর খুব ভালোবাসে খেতে পাবদা মাছ, বিশেষ করে সর্ষে পাবদা খেতে। তো এদিকে ভালো মতো লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি নিয়ে নেব কালো সর্ষে, পোস্ত আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলো পেস্ট করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু মাছ অনেকগুলো। তো এদিকে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দেব একে একে পাবদা মাছগুলো। পাবদা মাছগুলোর মধ্যে প্রত্যেকটা মাছের মধ্যে না ডিম ভর্তি ছিল। তো এদিকে একে একে ভালোভাবে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় এই বড় সাইজের ডিম ভর্তি পাবদা মাছ কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে। তো এদিকে একদিকটা ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দিলাম। মাছটা এইভাবে উল্টে পাল্টে আর ভালোভাবে ভেজে নিতে হবে। আর খুব সাবধানে উল্টাতেও হবে, কারণ পেট ভর্তি ডিম আছে, না হলে ডিমগুলো সব বেরিয়ে যাবে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। তার সাথে দেব বড় সাইজের একটা টমেটো। এখানে টমেটোটাও আমি এদিকে সমস্ত মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য কালো জিরে। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর বেশ ভালো মতো 2 মিনিট কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে দিয়ে দিচ্ছি ওর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিতে হবে। আর দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর বেশ ভালো মতো আবারও নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব এখানে পাকা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এদিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা খুলে নিয়েছি, ভালো মতো কষানো হয়েও গেছে। এদিকে বেশ ভালো মতো কষানো হয়েও গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। এখানে চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। বেশ সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। তো এদিকে জলটা দেওয়ার পর ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না ফুটে উঠছে। তো এদিকে ঢাকনাটা দিয়ে দিলাম, ভালো মতো ফুটে গেছে। এরপর আমি ওর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো এক এক করে সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব।
এইভাবে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর খেতেও খুব দুর্দান্ত হয়, দারুণ স্বাদের। তো গরম গরম ভাতের সাথে একদম আর কিচ্ছু লাগবে না। যদি এই পাবদা মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল থাকে আর গরম গরম ভাত, ব্যাস আর কিচ্ছু চাই না। তো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তো সমস্ত মাছগুলো দেওয়ার পর ভালো মতো মাছগুলোকে একটু নেড়ে নিলাম, হালকাভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু মাছগুলো পুরোটাই ভেঙে যাবে। আর সবশেষে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এবার আমি নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। অবশ্যই বাড়ি